গ্যাজেট অনুসারে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারেন, যা মাঠ পর্যায়ে অন্য ডিগ্রিধারী সমপর্যায়ের কেউ তা মানছে না। আমরা দেখছি বিএসসি ইঞ্জিনিয়ারিং বাদেও যুগ যুগ ধরে ডিপ্লোমার পদবি ডিগ্রিধারীরা নিজেদের নামের পাশে ইঞ্জিনিয়ারিং পদবি বা প্রকৌশলী পদবি নিজের নামের পাশে লাগাচ্ছে, যেটা আমরা ঘোর বিরোধিতা জানাই। সাংবিধানিক লঙ্ঘন। অনুচ্ছেদ 20(1) যোগ্যতা অনুসারে কর্ম এই মূলনীতির বিপরীতে যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের পদোন্নতি ও নিয়োগ দেওয়া হচ্ছে। 2. অনুচ্ছেদ 19(1) সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার ব্যত্যয় ঘটিয়ে কেবল ডিপ্লোমাধারীদের 10ম গ্রেডের আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। অনুচ্ছেদ 27, 28(1) এবং 29(1) অনুযায়ী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন হয়ে চলছে এই বৈষম্যের মাধ্যমে। আমাদের যে 3 দফা দাবি আছে তার ভিতরে প্রথম দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং 9ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। 2. টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদে সবার জন্য উন্মুক্ত করতে হবে, অর্থাৎ ডিপ্লোমা ও বিএসসি উভয় ডিগ্রিধারীদের পরীক্ষার সুযোগ দিতে হবে। 3. বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আমাদের এই 3 দফা দাবি নিয়ে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা স্মারকলিপি প্রদান করতে যাব এখনই। আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দাবির বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তা নিরসনের ত্বরিত পদক্ষেপ গ্রহণ করবেন।